এত সুন্দর ভাইয়া ফিগার যদি আমি না দেখাই তাহলে কি হবে? এত কষ্ট করি কিসের জন্য? যে ফিগার দেখানোর জন্যই তো, তাই না? হ্যালো বন্ধুরা, আজকে আমরা কোথায় চলে এসেছি জানেন? আপনারা সবাই জানতেন যে কিছুদিন আগে ঢাকা শহরে একটা সেলিব্রিটি লিগ চ্যাম্পিয়নশিপ চলে গেছে। তো আমাদের ওই সেলিব্রিটি লিগ দেখা দেই বরিশালের মধ্যে একটা সেলিব্রিটি লিগ শুরু হয়েছে। তো আপনারা দেখতে পাইতেছেন আমাদের সেই সেলিব্রিটি লিগের প্লেয়ার সমূহ তারা কি পরিমাণে পরিশ্রম করতেছে, কি পরিমাণে তারা কসরত করতেছে। কোনো জাতীয় দলের প্লেয়ার গাইস, কোন জাতীয় দলের প্লেয়ারও এইরকম পরিমাণ কসরত পরিশ্রম করে একটা ফিগার দেখেন। এই প্লেয়াররা যদি একবার মনে করেন মাঠে খেলতে নামে তো বোঝেন মাঠ কি হবে, মাঠ কি পরিমাণ গরম থাকবে। আসেন তাদের সামনে একটু কথা বলি, তারা কি পরিমাণ পরিশ্রম করে বা কি পরিমাণ তারা প্র্যাকটিস করতেছে তাদের সামনে একটু জানি। আসেন চলেন তাহলে দর্শক, আমরা আমাদের সেই প্লেয়ারদের কাছ থেকে তাদের প্রস্তুতি কেমন, তাদের প্রস্তুতি কিরকম চলতেছে সে সম্বন্ধে একটু জানি। তো আপু, আপনার এই খেলা সম্বন্ধে আপনার প্রস্তুতি কেমন? মাশাআল্লাহ ভাইয়া, আমার প্রস্তুতি খুবই ভালো। ওকে দেখেই তো বুঝতে পারতেছেন আমার প্রস্তুতি কেমন। কিন্তু ভাইয়া যদি আর 5 দিন আগেও জানানো হইতো যে আমি এই দলে চান্স পাইছি, তাহলে আমার ফ্রেন্ড আছে জনি সিন, আমি তার সাথে মাঝে মাঝেই কথা বলি, মাঝে মাঝে আমাদের ভিডিও কলে কথা হয়। আমি তার কাছ থেকে খুব সুন্দর ব্যাটিংয়ের প্র্যাকটিস নিতাম, বোলিংয়ের প্র্যাকটিসও নিতে পারতাম। তো আপু, আপনার এই খেলার জন্য আপনার ড্রেসটা একটু ছোট হয়ে গেছে না? আর একটু যদি বড় ড্রেস পরতেন তাহলে মাশাআল্লাহ আপনাকে খুব সুন্দর লাগবে। কি বলেন ভাই? এই যে দেখছেন এটা বাইরে থেকে ইনপুট করা, এই যে প্যান্টটা দেখতেছেন এটা হচ্ছে জনি সিন আমাকে গিফট করছে। হ্যাঁ, তার বাসায় আমি যাওয়ার পরে সেইটা আমাকে দিয়েছিল। আর কোথায়, খারাপ না তো, সবই তো ঠিক আছে। আর এত সুন্দর ভাইয়া ফিগার যদি আমি না দেখাই তাহলে কি হবে? এত কষ্ট করি কিসের জন্য? যে ফিগার দেখানোর জন্যই তো, তাই না? তো দর্শক, আপনারা দেখতে পেলেন আমরা সেই বরিশাল সেলিব্রিটি লিগের একটা আপুর কাছ থেকে সাক্ষাৎকার নিলাম। তো আমরা চলে যাবো আমাদের আরেকটা আপুর কাছে, তার প্রস্তুতি কেমন সে সম্বন্ধে আমরা জানবো, আপনাদেরও জানাবো। তো আপু, আপনার এই খেলা সম্বন্ধে আপনার প্রস্তুতি কেমন, কিভাবে আপনি প্রস্তুতি নিতে আছেন, আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করেন। মাশাআল্লাহ ভাইয়া, প্র্যাকটিস খুব ভালো। আমাকে আমার বয়ফ্রেন্ড প্রতিদিন রাতে এসে হাতে কলমে ধরিয়ে প্র্যাকটিস শিখিয়ে দেয়। তো আমি মনে করি যে আমি টিমের জন্য ভালো কিছু করতে পারবো। তো দর্শক, আপনারা শুনতে পেলেন আপুর সাক্ষাৎকার। আমারও মনে হয় সে টিমের জন্য ভালো কিছু করতে পারবে, তাকে দেখেই মনে হয়, আপনারা বুঝতে পারতেছেন। তো আমি আমার আরেকটা আপুর কাছে চলে যাব, তার সাক্ষাৎকার নিব। আপু কি পরিমাণ প্র্যাকটিস করতেছে তার কাছ থেকে আমরা জানি। তো আপু, আমরা দেখতে পেলাম আপনি ব্যাটিং করতেছেন, আপনি মাশাআল্লাহ ব্যাটিং খুব ভালো করতেছেন, দেখলাম 2-3টা ছক্কা মারলেন। তো আপনার এই যে ব্যাটিং করতেছেন, আপনার ব্যাটিং এর রহস্যটা কি সেটা একটু আমাদের দর্শকদের বলেন। ভাই আপনি জানেন যে আমি মেয়ে, হ্যাঁ। তো আমার হাজবেন্ড থাকে বাইরে, তো সে আমার প্রতি রাতে ভিডিও কলে মানে ব্যাট ধরা শিখে, কিভাবে ব্যাট ধরলে মানে কিভাবে ধরলে ছক্কা মারা যাবে, হ্যাঁ। চার মারা যাবে, মানে প্রতি রাতে দেখায়। ব্যাট না ধরতে পারলে সে আমার রাগ করে। তো সে তো দেশে নাই, তো কপাল খারাপ। সে যদি থাকতো দেশে তাহলে মনে হয় ধরার জন্য একটু ভালো কিছু করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ। তো আপু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এখনো ভালো কিছু করতে পারবেন, আপনি চালিয়ে যান, আপনি প্রত্যেক রাত্রেই প্র্যাকটিস চালিয়ে যান, এই দলের জন্য আপনি ভালো কিছু করতে পারবেন। তো দর্শক চলুন আমরা আরেকটা আপুর কাছে যাই, তার সাক্ষাৎকার নেই, সে কী পরিমাণ প্র্যাকটিস করতেছে আমরা তার কাছ থেকে জানি। তো আপু, আপনার এই বরিশালের সেলিব্রিটি লিগের আপনার প্রস্তুতি কেমন? তো আপনাকে দেখেও মনে হচ্ছে আপনি মনে হয় মেকআপ করে আসছেন। মাশাআল্লাহ, আমার প্রস্তুতি অনেক ভালো। আর হালকা পাতলা আমি একটু মেকআপ করে আসছি। মেকআপ না করলে আমাকে প্রডিউসাররা, ডিরেক্টররা আমাকে যদি না সেজেছে আমাকে কীভাবে চেনবে, আমাকে কাজ দেবে কীভাবে? জি। তো দর্শক, আপনারা দেখতে পেলেন আমরা 4-5 জন আপুর কাছ থেকে তার সাক্ষাৎকার নিলাম, তারা কীভাবে তারা প্রস্তুত করতেছে, তারা কীভাবে এই ম্যাচ খেলবে, তাদের প্রস্তুতি কেমন সেই সম্বন্ধে জানলাম। তো আমরা বেশি করে অপেক্ষা করাবো না আপনাদের, আমরা ডাইরেক্ট চলে যাবো এখন ম্যাচে। তো আর 10 থেকে 5 মিনিটের মধ্যে আমাদের কিছু বিজ্ঞাপন আছে, ওই বিজ্ঞাপনের পরে আমরা চলে যাবো ম্যাচের মধ্যে। তো আপনারা বেশিক্ষণ টিভির সামনে থেকে সরে দাঁড়াবেন না।